হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আর আজকে দেখো, আজকে কিন্তু কোনো ডেইলি ব্লগ হচ্ছে না। আজকে হচ্ছে ঘরের মধ্যে বসেই যে আলমারিটা একটু গোছাবো, তো একটু তোমাদের দেখাবো আর কি। এই যে আমার আলমারিটা রয়েছে, এই আলমারিটা হচ্ছে অনেক দিনের পুরনো। আমার যখন বিয়ে হয়েছে তার পরপরই ওটা হচ্ছে কেনা হয়েছিল। আর এখন দেখো কত নিত্য নতুন জিনিস বেরিয়েছে আর কি, তো সেইগুলো কেনা হয়নি। তো ভাবছি আমার ওপরটা তো কমপ্লিট হয়ে গেছে, তো উপরে যখন যাব তো একটু ইচ্ছা আছে কিছু ভালো ভালো একটু ফার্নিচারগুলো বানাবো আর কি। আর এখন হচ্ছে যেটা আছে তো সেটাই তোমাদের দেখাচ্ছি। এই যে আলমারিটা হচ্ছে গোছাবো, প্রচুর শাড়ি রয়েছে দেখতে পাচ্ছ, একটু অগোছালো হয়ে গেছে। মানে মাঝে মধ্যে যখন শাড়িগুলো পরা হয় তো আবার ভাঁজ করি রেখে দিই, কোনোটা হচ্ছে ধুয়ে দিই, এরকমটা আর কি। তো এই যে এখন হচ্ছে সব আলমারির থেকে হচ্ছে আগে সমস্তটা বের করে নেব, তারপরে আলমারিটা একটু পরিষ্কার করে একটু মুছবো, তারপরে হচ্ছে গোছাবো। তো দেখো বের করা হয়ে গেছে। আর এই যে কিছু নিচে রয়েছে সোয়েটার, মানে শীতের সময় যেগুলো ব্যবহার করি আর কি, তো ওইগুলো ওখানে রেখে দিয়েছি। তো পুরোটাই আর কি বের করব। আর এই যে রয়েছে একটা শোকেস, আর এই শোকেসটার বয়সও মানে কি বলবো 23-24 বছর আর কি হয়ে গেছে। তো যাই হোক, আর এই শোকেসটার থেকে এই যে সমস্তটা আমি হচ্ছে বের করে নেব, তারপরে পুরো একটু সাজিয়ে গুছিয়ে রাখবো, তারপর আবার তোমাদের দেখাবো। আর এই যে এখন হচ্ছে আমি এই ঘরটাতেই থাকি, মানে নিচের ঘরটাতে। তো কিছুদিন পরে হচ্ছে ওপরের ঘরে যাব। ওপরের ঘরের কিছু কাজ এখনও বাকি রয়েছে, মোটামুটি কমপ্লিট আর কি। রঙের কাজ কমপ্লিট হয়ে গেছে, কিছু ফার্নিচার আর হচ্ছে একটু কাজ টাজ লাগাতে বাকি রয়েছে। তো কিছুদিনের মধ্যে ওইটা হচ্ছে লাগাবো, তারপর আমরা হচ্ছে ওপরে চলে যাব। তো এখন এই যে সমস্ত শাড়ি কাপড়গুলো এই যে বের করে নিয়েছি। তো তিতলি বলছে চলো তোমাকে একটু ভিডিও করে দিই, তো তুমি একটু গুছিয়ে নাও। তো ভাবলাম যে আমি হচ্ছে গুছাতে চেয়েছিলাম প্রথমে, তো ভাবছিলাম যে ভিডিওই করব না। তো যাই হোক, ঘরের মধ্যে বসে রয়েছি, আজকে কোনো ডেইলি ব্লগ বানাইনি, বাইরেই বেরোয়নি, আজকে প্রচণ্ড গরম। তো যাই হোক, এই যে সমস্তটা মানে বের করে নিয়েছি। প্রথমে হচ্ছে খাটের উপরে সব শাড়ি কাপড়গুলো নামিয়েছিলাম আর কি। তো খাটে যেহেতু শাড়ি একটার পর আমি ভাঁজ করব বলে আবার ওটাকে হচ্ছে নিচে নামিয়ে দিয়েছি। তো এই শাড়িটা থেকে ভাঁজ করা হচ্ছে আমি শুরু করলাম। এই যে হচ্ছে একটা বেনারসি শাড়ি, এটা হচ্ছে আমার বিয়ের বেনারসি শাড়ি। এটা কিন্তু আমার খুবই প্রিয় শাড়ি। আর এই যে এই শাড়িটা হচ্ছে আমি পুজোর সময় নিয়েছিলাম, তো একদিন পরেছি, তারপরে আর পরা হয়নি। তো সবগুলো হচ্ছে ব্লাউজ পিস আছে, তো ব্লাউজগুলো একদিন হয়তো দেখাবো। আর আজকে এই যে শাড়িগুলো সমস্তটা ভাঁজ করে করে হচ্ছে এখানে রেখে দিচ্ছি। তো সবগুলো তো আর হচ্ছে ভাঁজ করার সময় দেখানো সম্ভব না। আর এই যে সমস্তটা এই যে আমি ভাঁজ করে নিয়েছি, তো ভাগ ভাগ করে রেখেছি আর কি। এই দিকটা এই যে তাঁতের শাড়ি রয়েছে, আর এই যে জামদানি রয়েছে। আর এই যে অরেঞ্জ কালারের শাড়িটা দেখতে পাচ্ছ, এই জামদানি শাড়িটা হচ্ছে আমি আমার প্রথমে ফার্স্ট মানে জামদানি যখন কিনি ওই কালারের শাড়িটা আমি কিনেছিলাম। তো দেখো এই যে সমস্ত শাড়িগুলো এখানে রয়েছে, আবার ভাঁজ করা হয়ে গেছে। এবার হচ্ছে আমি আলমারির মধ্যে রাখবো। তো এই ভারী শাড়িগুলো আগে হচ্ছে আমি ভাঁজ করে নিয়েছি। তো এইগুলো হচ্ছে পাট পাট করে এই যে এই সাইডটাতে আমি শোকেসটা মানে আলমারিটা মুছে আর কি পরিষ্কার করে নিয়েছি, শোকেস বলে ফেলেছি। তো যাই হোক, আর এই দিকটাতে আমি সমস্তটা এই যে গুছিয়ে গুছিয়ে রাখবো আর কি। এই ভারী শাড়িগুলো হচ্ছে আমার খুবই কম লাগে, মানে যখন কোনো অনুষ্ঠান হয়, বিয়ে টিয়ে আর কি, কিংবা কোনো বড় অনুষ্ঠান, তো তখন হচ্ছে এইগুলো পরি। তো সেই জন্য এই দিকটা হচ্ছে শাড়িটা একটু কম ব্যবহার করি, তার জন্য ভারী শাড়িগুলো হচ্ছে আমি এই সাইডটাতে রেখে দিলাম। আর এই দিকে হচ্ছে কিছু জামদানি আর কি হ্যান্ডলুম শাড়িগুলো রাখবো। আর এই যে ওপরটাতে দেখতে পাচ্ছ ওই সাইডটাতে হচ্ছে আমি এই জামদানির শাড়িগুলো রেখে দিয়েছি। আর এই যে এখন হচ্ছে তাঁতের শাড়িগুলো এদিকে রেখে দিলাম। আগে যখন আমার আর কি বিয়ে হয়েছে তখন তাঁতের শাড়ি তো খুবই চলতো, আর এখন হচ্ছে হ্যান্ডলুম শাড়ি একটু বেশি চলে। তো এই যে কিছু হ্যান্ডলুম শাড়িও আমি নিয়ে নিয়েছি। তো আগের কিছু যেগুলো ভাঁজ করেছিলাম তো সেইগুলো রেখে দিয়েছি। আর এই যে এখন হ্যান্ডলুম শাড়ি আর কিছু এই যে রয়ে গেছে মানে জামদানি শাড়ি, তো সেইগুলো এই যে গুছিয়ে নিয়েছি। আর দেখলে যে সাদার মধ্যে কিছু শাড়ি রয়েছে, মানে পুজো টুজো হলে আর কি আমি ওইগুলো পরি। তো সব কিছু হচ্ছে আলাদা আলাদা করে এই যে আমি ভাগ ভাগ করে হচ্ছে রেখে দিলাম। আর এই যে রয়েছে কিছু আমার হচ্ছে নকল জামদানি বলে আর কি, আমাদের এখানে কি নাম আমি অতটাও জানি না। তো এই শাড়িগুলো আমি না একসঙ্গে 10টা নিয়েছিলাম, আমার বোনের বর যখন ব্যবসা করতো আর কি, শাড়ির ব্যবসা, তো তখন এই শাড়িগুলো নিয়েছিলাম। আর এই যে দেখো শোকেসটাও আমি একটু গুছিয়ে নিয়েছি। আর এই দিকে রয়েছে যত আমার সুতির কাপড় হয়, মানে সুতির কাপড়গুলো এই দিকটাতে আমি রেখেছি। আর এই যে নিচে রয়েছে কিছু হ্যান্ডলুম শাড়ি, মানে এইগুলো মানে সবসময় যেমন আমি বাজারঘাটে যখন যাই তো তখন
হচ্ছে এই শাড়িগুলো পরি। আর নিচের দিকে কিছু সায়া আর মাঝখানে ব্লাউজ, আর এই দিকে আরও কিছু দেখো সুতির শাড়ি রয়েছে। তো এই শোকেসটার মধ্যে হচ্ছে সুতির শাড়িগুলো হচ্ছে বেশি রাখি, মানে এখান থেকে হচ্ছে বেশি একটু পরা হয়। তো আলমারির শাড়িগুলো বেশি একটু পরা হয় না, আর যেই শাড়িগুলো একটু কম পরতে হয় আর কি, মাঝে মধ্যে পরি মানে অনুষ্ঠানে, তো সেইগুলো হচ্ছে আমি আলমারির মধ্যে রেখে দিয়েছি। আর যে সুতির শাড়ি কিছু হ্যান্ডলুম শাড়ি রয়েছে, তো সেইগুলো হচ্ছে আমি এই শোকেসের মধ্যে রেখে দিয়েছি, আর এইটা হচ্ছে আলমারির মধ্যে রেখে দিয়েছি। আর এখন আমার শোকেস আলমারি তো পুরোটাই গোছানো হয়ে গেছে। আর গোছানোর পরে ঘরটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নতুন ব্লগে, নতুন ভিডিওতে।